গর্ভাবস্থায় ডেলিভারির ডেট যতটা কাছে আসে এই সময় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে ডেলিভারি নিয়ে এক ধরনের চিন্তা টেনশন কাজ করে। এই সময় আর হয়তো নর্মাল ডেলিভারি হবে না, বা নর্মাল ডেলিভারি হবে কি না কি করে বুঝবো, কখন হবে। বিশেষত আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন, এক্ষেত্রে আগে থেকে কিছু কিছু লক্ষণ আপনার শরীরে বিশেষভাবে লক্ষ্য করা যাবে, যেটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি বা আর কতক্ষণ বাকি। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত ডেলিভারি ডেটের 7 দিন আগে যদি আপনার ক্ষেত্রে এই লক্ষণগুলো লক্ষ্য করা যায়, তাহলে বুঝে নিন আপনার নর্মাল ডেলিভারি হতে চলেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মনে বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ডেলিভারি ডেট কবে, কমেন্ট বক্সে আনবেন। এবার বলি, দেখুন নর্মাল ডেলিভারি কখন হয়। দেখুন নর্মাল ডেলিভারি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির 9 নম্বর মাসে যে কোনো সময় হতে পারে। এক্ষেত্রে বিশেষত আমরা সাধারণত ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করতে বলি। এক্ষেত্রে প্রেগনেন্সির 37 থেকে 40 সপ্তাহের মধ্যে এই সময় কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যায়। তবে এমনটাও হয়ে থাকে যে ডেলিভারি ডেট পেরিয়ে যায়, তারপরে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে। কারণ নর্মাল ডেলিভারি যে প্রসেসটা, সেটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, যেটা কিন্তু খুব আস্তে আস্তে ভাবে আপনার শরীরে হয়ে থাকে, যার জন্য স্বাভাবিকভাবে আগে থেকে কিছু কিছু লক্ষণ আপনার শরীরে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, আর যেটা দেখি আপনি নিজেই বুঝতে পারবেন যে ডেলিভারি আর কতদিন বাকি বা কতক্ষণ বাকি। এক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে যদি ডেলিভারি খুব শীঘ্রই থাকে, এক্ষেত্রে 7 দিন আগে থেকে বিশেষ কিছু লক্ষণ কিন্তু আপনার শরীরে লক্ষ্য করা যায়। তার মধ্যে প্রথমত হলো তলপেটের জায়গাটাতে কিন্তু প্রচুর ভারী ভারী অনুভূত হয়ে থাকে। কেন হয়? দেখুন এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশন আসতে শুরু করে, মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে করে নেয়। এবারে বাচ্চা যখনই মাথা নিচে পা উপরের দিকে করে নেয়, এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100% হয়ে যায়। যেটা সাধারণত এই সময় যদি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে থাকেন, আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার পজিশন হেড ডাউন পজিশন বা শেফালি পজিশন বলে লেখা থাকে। তো এই পজিশনটাই হলো নর্মাল ডেলিভারি হওয়ার পজিশন। এবারে বাচ্চা যখনই হেড ডাউন পজিশন করে নেয়, এক্ষেত্রে আপনার কিন্তু তলপেটের জায়গাটাতে একটু বেশ ভারী ভারী অনুভূত হবে। এই ধরনের ভারী ভারী অনুভূত পা দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে চলে এসেছে, এবারে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে। 2 নম্বর হলো এই সময় আপনার কোমরে ব্যথার পরিমাণ কিন্তু হালকা বেশ দেখা দিতে পারে, মানে খুব একটা বেশি যে তেমনটা নয়, কিন্তু আগে যেখানে একটু হালকা হালকা করে করছিল, এই সময় কিন্তু একটু বেশ দেখা দিতে পারে। মানে এই সময় যেটা হয়ে থাকে যে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে থাকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় আপনার শরীরে বিশেষ কিছু হরমোন কিন্তু ক্ষরিত হয়ে থাকে নর্মাল ডেলিভারির জন্য, যেটা হলো রিল্যাক্সিন এবং অক্সিটোসিন নামক হরমোন। এই দুটো হরমোন যেটা করে থাকে যে আপনার শরীরের যে মাসলগুলো রয়েছে, বিশেষত পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু লুজ করে দেয়, যাতে নর্মাল ডেলিভারি প্রসেসটা খুব সহজভাবে হতে পারে এবং বাচ্চাও যাতে নিচের দিকে নামতে পারে খুব সহজে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কোমরের জায়গায় ব্যথা হওয়ার সমস্যাটা কিন্তু দেখা যাবে। তবে খুব বেশি এমনটা কিন্তু নেই যেটা সহ্য করা যাবে না, এমনটা হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। 3 নম্বর হলো এই সময় আপনার একটা বারবার টয়লেট যাওয়া, মানে বারে বারে ইউরিন করতে যেতে হচ্ছে, মানে প্রস্রাবের প্রেশার কিন্তু বারবার আসছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে বারবার প্রস্রাব লাগার সমস্যা থাকে, তবে আগে যেখানে 1 ঘন্টার মধ্যে 1 থেকে 2 বার যেতে হচ্ছিল, এই সময় আপনার ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার, আর যতটা ডেলিভারির সময় কাছে আসবে আরও বাড়তে থাকবে, মানে 5 থেকে 6 বার, 6 থেকে 7 বার পর্যন্ত ইউরিন করতে যেতে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। বারে বারে ইউরিন করতে যেতে হচ্ছে। 4 নম্বর হলো এই সময় আপনার ক্ষেত্রে যৌনিপথ থেকে যে সাদা সাপ নির্গত হয়, সেটা কিন্তু একটু বেশ লক্ষ্য করা যাবে। মানে প্রেগনেন্সিতে কিন্তু কম বেশি অনেকের ক্ষেত্রে হালকা সাদা সাপ নির্গত হওয়াটা দেখা দিয়ে থাকে, তবে সেটা থাকে চটচটে টাইপের এবং স্বচ্ছ কালারের। তবে এই সময় যেটা হয়ে থাকে একটু গাঢ় থকথকে টাইপের এবং উজ্জ্বল সাদা বর্ণের, কারো কারো ক্ষেত্রে হালকা লালাভ বর্ণের কিন্তু এই সাদা সাপ নির্গত হতে পারে, যেটাকে সাধারণত মিউকাস প্লাগ বলা হয়ে থাকে। আর এই মিউকাস প্লাগটা স্বাভাবিকভাবে একটু বেশ নির্গত হয়ে থাকে। এটা কেন নির্গত হয়? এই সময় বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিতে শুরু করেছে, এক্ষেত্রে বাচ্চাদের মুখে থাকা যে মিউকাস প্লাগ, যেটা স্বাভাবিকভাবে বাচ্চাদের মুখটাকে ছিপির মতো আটকে রেখেছে, মানে একটা বোতলের ছিপি যেভাবে ভিতরে জলকে আটকে রাখে, ঠিক সেইভাবে এই বাচ্চাদের মুখটাকেও কিন্তু এই মিউকাস প্লাগটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে ঢেকে রেখেছে, যাতে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরিয়া যাতে বাচ্চাকে ক্ষতি করতে না পারে ভিতরে।
সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় বাচ্চা যেহেতু প্রেশার দিচ্ছে, এক্ষেত্রে এই মিউকাস প্লাগটা কিন্তু বেরোতে শুরু করবে। তো এই সময় আপনার ক্ষেত্রে একটু বেশ মানে গাঢ় থকথকে টাইপের উজ্জ্বল সাদা বর্ণের বা হালকা একটু লালাভ বর্ণের সাদা সাপ কিন্তু নির্গত হওয়া দেখা দিতে পারে, যেটা পুরোপুরি স্বাভাবিক। তবে আপনার ক্ষেত্রে এই সময় যদি এই সাদা সাপের সঙ্গে খুব বেশি মানে ব্লিডিং হয়ে থাকে, মানে খুব বেশি মানে রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারকে যাবে। এটা কিন্তু অন্য কোনো কারণে হচ্ছে, যেটা কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, অবশ্যই এটি খেয়াল রাখবে। এবারে 5 নম্বর লক্ষণটা হলো, এই সময় আপনার ক্ষেত্রে যেটা হবে যে মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার পেন, মানে এই সময় কোমর থেকে তলপেটের দিকে, তলপেট থেকে কোমরের দিকে এক ধরনের ব্যথা কিন্তু আসছে, কিছুক্ষণ থাকছে, চলে যাচ্ছে, এই ধরনের ব্যথা কিন্তু দেখা যায়। তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দেবে, যেটাকে বলা হয় নকল প্রসব ব্যথা বা ফলস লেবার পেন, বা মেডিকেল টার্মে এটাকে বলা হয় থেকে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এর মানে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এই সময় বিশেষত ডেলিভারির 7 দিন আগে যেটা হয়ে থাকে যে আপনার দিনে 3 থেকে 4 বার কিন্তু এই ধরনের ব্যথা আসবে, কিছুক্ষণ থাকবে, চলে যাবে, ব্যথাটা বাড়বেও না এবং ব্যথাটা কিন্তু স্বাভাবিকভাবে বেশ অনেকক্ষণ ধরে থাকবে, তেমনটাও কিন্তু লক্ষ্য করা যাবে না। এটা আসবে 3 থেকে 4 সেকেন্ড থাকলো, বা খুব জোর তো 1 মিনিটের মতো থাকলো, তারপর চলে গেল। এর জন্য কোনো ধরনের মেডিসিন খাওয়া, কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনার পজিশন চেঞ্জ করলে বা ঠিকঠাকভাবে জল খেলে, ঠিকঠাকভাবে রেস্ট নিলে এই ব্যথাটা চলে যায়। এটা কিন্তু লক্ষ্য করা গেলেই বুঝে নিন আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে। এবারে লাস্ট যে জিনিসটা বলবো সেটা হলো, এই সময় সবার ক্ষেত্রে বলবো না, তবে কিছু কিছু জনের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যে পাতলা পায়খানার সমস্যা হয়ে গেছে। মানে প্রেগনেন্সিতে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনের সমস্যা বা পায়খানার একটা সমস্যা থাকে। তবে এই সময় লুজ মোশনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। মানে খুব একটা লুজ মোশন হচ্ছে না, তবে পায়খানা করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং টয়লেটটা একটু বেশি পানি পাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আপনার ক্ষেত্রে যদি খুব বেশি মানে লুজ মোশন হয়ে থাকে, মানে বারে বারে টয়লেট যেতে হচ্ছে, লেট্রিন করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর এই সময় দুর্বল হয়ে যেতে পারে বা ডিহাইড্রেট হতে পারে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার জন্য ক্ষতিকারক। তো এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ এই সময় যদি আপনার ক্ষেত্রে হালকা পরিমাণে পাতলা পায়খানা হয়ে থাকে, এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এর কারণ কি? এর কারণ হলো এই ডেলিভারির আগে যেটা হয়ে থাকে যে এই সময় পুরো বডি কিন্তু পরিষ্কার হয়ে যায়, যাতে ডেলিভারির সময় কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা যদি হুট করে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনিমা দিয়ে পেট কিন্তু পরিষ্কার করা হয়ে থাকে। কিন্তু এই লক্ষণটা কিন্তু যদি ডেলিভারির আগে যদি আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পাতলা পায়খানার সমস্যা হয়েছে, তাহলে কিন্তু সেই মেডিসিনটা দেওয়া হয় না নর্মাল ডেলিভারির আগে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আবার অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না, যেটা পুরোপুরি স্বাভাবিক, যেটার জন্য টেনশন করার কোনো কারণ নেই। তো এই বিশেষ কিছু লক্ষণ দেখলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু খুব শীঘ্র হতে চলেছে। আরেকটা যেটা নট দ্য লিস্ট, সেটা হলো যে পা ফুলে যাওয়ার সমস্যা। মানে কোনো একটা পা বা দুটোই পা কিন্তু ফুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। মানে বাচ্চা যেহেতু নিচের দিকে নামছে, সেক্ষেত্রে কিন্তু পা ফুলে যাওয়ার সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে। তো এটাও কিন্তু ডেলিভারিরই লক্ষণ, এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আপনার ক্ষেত্রে খুব বেশি পা ফুলে গেছে, যার জন্য হাঁটতে পারছেন না, গায়ে জ্বর আসছে, সেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক বা আপনার প্রেগনেন্সির জন্য ক্ষতিকারক। সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যান। আদারওয়াইজ এই সময় সামান্য পরিমাণে পা ফোলাটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তো এই সমস্ত লক্ষণ যদি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির এই সময় লক্ষ্য করা যায়, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কিছুদিন বাকি রয়েছে, মানে 7 দিন বা 5 দিন বাকি রয়েছে। এই সময় দেরি না করে আপনার হসপিটাল ব্যাগ রেডি করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে আপনার যে হসপিটাল ডেলিভারি হবে সেটিও কিন্তু এই সময় রেডি করে ফেলুন, যাতে ডেলিভারির সময় কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। কারণ এই 7 দিনের মধ্যেই কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো সময় জল ভেঙে যেতে পারে, আর না হয় ব্যথা উঠে যেতে পারে। এবারে যখনই ব্যথা উঠবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা জরায়ুর মুখ চেক করে থাকেন 2টো আঙুল দিয়ে। যখনই জরায়ুর মুখটা 10 সেন্টিমিটার খুলে যায়, আপনাকে কিন্তু লেবার রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া হয়ে থাকে। তো এই সময় প্রথমত যেটা প্রয়োজন, সেটা হলো আপনার ধৈর্য। দ্বিতীয়ত হলো এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করা কিন্তু এড়িয়ে যেতে হবে। নিজেকে যতটা ফ্রি রাখবেন, ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব সুন্দর হবে। লাস্ট সেটা হলো এই সময় বিস্ফানে শুয়ে বসে না থাকে, নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন বা হাঁটাচলা করুন। আপনি নিজেকে যতটা এই সময় অ্যাক্টিভ রাখবেন, বাচ্চা তত তাড়াতাড়ি নিচের দিকে নামতে পারবে, জরায়ুর মুখ তত তাড়াতাড়ি খুলতে পারবে। তো অবশ্যই বিশেষ কিছু টিপস মনে রাখুন। তাছাড়াও কিন্তু নর্মাল ডেলিভারির জন্য এই সময় আরও কী কী করা প্রয়োজন, কী কী খাওয়া প্রয়োজন, এই বিষয়ে একটা সেপারেট ভিডিও করা আছে, দেখে নিতে পারেন, আপনার অনেকটাই হেল্পফুল হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পিস করে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে